আমি শুরু করছি সূরাতুল হুজরাতের একটি আয়াত দিয়ে, যা আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন এই ঘোষণা দেওয়ার পর যে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা একে অপরের ভাই। আমাদের নিজেদের মাঝে শান্তি এবং মীমাংসা প্রতিষ্ঠা করা উচিত। এই ঘোষণাটি দেওয়ার ঠিক পরের নির্দেশনা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন, হে ঈমানদারগণ, কোনো সম্প্রদায় যেন অপর কোনো সম্প্রদায়কে বিদ্রূপ না করে, এক জাতি যেন অন্য জাতিকে নিয়ে উপহাস না করে, এক শ্রেণীর লোক যেন অন্য শ্রেণীর লোকজনকে নিয়ে উপহাস না করে। আগের দিনে আরবরা কওম বলতে গোত্র বোঝাতো, তো এখন এক গোত্রের লোকজন নিজেদেরকে শ্রেষ্ঠ মনে করত এবং তারা অন্য গোত্রকে নিয়ে উপহাস করত। আপনাদের মাঝে যারা পাকিস্তান, বাংলাদেশ বা ইন্ডিয়া থেকে এসেছেন, পাকিস্তানিরা হয়তো বাংলাদেশিদের নিয়ে উপহাস করেন, পাঞ্জাবিরা হয়তো উর্দু ভাষাভাষীদের নিয়ে উপহাস করেন, অথবা মরক্কোর মানুষ হয়তো আলজেরিয়ার মানুষকে নিয়ে ব্যঙ্গ করে। যাই হোক না কেন, এটা আয়াতের একটা অর্থ। আজকের আলোচনার বিষয় কিন্তু এটি নয়। অন্য দলকে নিয়ে ব্যঙ্গ করার অনেকগুলো দিক রয়েছে। প্রথমে আমি সুখরিয়া বা সাখিরা শব্দটির অর্থ ব্যাখ্যা করতে চাই। আজকের আয়াত লা ইয়াসখার কওমুম মিন কওমিন, ব্যঙ্গ করা বা কৌতুক করা বোঝাতে আরবিতে অনেকগুলো শব্দ রয়েছে, কিন্তু এই বিশেষ শব্দটির দুইটি দিক রয়েছে। একটা দিক হলো কোনো কিছু নিয়ে মজা করা। যদি কোনো কিছু মজাদার হয়, আপনি সেটা নিয়ে অবশ্যই হাসতে পারেন। কাউকে দেখতে মজার দেখায়, কেউ কোনো মজার আচরণ করে, কেউ হয়তো মজা করে চিৎপটাং হয়ে পড়ে যায়, বা যাই হোক এরকম কিছু একটা, আপনি সেসব বিষয় নিয়ে হাসতে পারেন। কিন্তু এই শব্দটির মাঝে তাসখির অর্থ নিহিত রয়েছে, যা আল্লাহ বর্ণনা করেছেন যখন আমরা কোনো প্রাণীকে আয়ত্তে আনি, অথবা তিনি যেভাবে মেঘমালাকে স্বীয় আয়ত্তে রেখেছেন তা বর্ণনা করতে এই শব্দ ব্যবহার করেন। আমি যা বলতে চাচ্ছি তা হলো, আপনি যখন কাউকে নিয়ে উপহাস করেন, তখন ধরে নেন যে তারা আপনার চেয়ে নিচু, হীন, তারা কোনোভাবে আপনার অধনস্থ। ঠিক এরকম মানসিকতা নিয়ে আপনি তার সম্পর্কে চিন্তা করেন, অথবা আপনার আচরণের কারণে সে নিজেকে ছোট মনে করে। এটাও আসলে লা ইয়াসখার কওমুম মিন কওমিন। অন্য কথায়, কোরআনে বর্ণিত এই বাক্যাংশটির একটি নিহিতার্থ হলো, বিশ্বাসীরা যেন অন্য কোনো বিশ্বাসীর সাথে এমন কোনো আচরণ না করে যার ফলে তার নিজেদেরকে ছোট মনে হয়। তারা মনে করে তাদের মূল্য অনেক কম, নিজের কাছে নিজেরাই ছোট হয়ে পড়ে, সেই অনুভব। আবার বলছি, এই আচরণ আসতে পারে কোনো গোত্র থেকে, জাতি থেকে, অনেক জায়গা থেকে এটা আসতে পারে। তাই আজকে আমি এরকম একটি জায়গা থেকে আলোকপাত করতে চাই যেখান থেকে মূলত এই ধরনের মানসিকতার উদ্ভব ঘটে। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস দিয়ে শুরু করতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ما أكل أحد طعاما قط خيرا من أن يأكله من عمل يده وإن النبي داود عليه السلام كان يأكل من عمل يده। নিজ হাতে উপার্জনের খাদ্যের চেয়ে উত্তম খাদ্য কেউ কখনো খায় না। যখন আপনি নিজ হাতে উপার্জন করেন আর সেই উপার্জনের টাকা দিয়ে আপনি খাবার খান, যদি এক কামড় হয়, তা যে কোনো খাবারই হোক না কেন, যদি এক কামড় হয়, সেটাই আপনার জীবনের সবচেয়ে সেরা খাবার। তা যে কোনো খাবারই হোক না কেন, সেটা 3 দিনের বাসি পিজা হতে পারে বা বাসি কোনো পটেটো চিপস হোক না কেন, আপনার শুধু ওইটুকুই কেনার সামর্থ্য ছিল, এটা কোনো ব্যাপার না।